এই এই যে উঠুন। এখন আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে না। তো আমি কি করব? আপনার কাঁথার নিচে আমারে নিয়ে একটু জড়ায়ে ধরেন। এত রাতে ভন্ডামো বাদ দিয়ে ঘুমান। আমার ঘুম আসছে না তো। তাইলে জেগে বসে থাকেন, আমাকে বিরক্ত করবেন না। তবুও নীলার বিরক্ত করতে ইচ্ছে করলো। লোকটাকে জ্বালাতে তার ভালোই লাগে। 10টা না 5টা না, একটা মাত্র স্বামী, তারে যদি না জ্বালাই তো জ্বালাবে কে? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে একেবারে, এমনটাই নীলার ইচ্ছা। বাহিরে বৃষ্টি হচ্ছে। অবশ্য বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। গত 2-3 দিন হলো যে বৃষ্টি নেমেছে তা থামার নাম নেই। মাঝে মধ্যে শুধু একটু টিপটিপ বৃষ্টি হয়, তবে বেশিরভাগ সময় বৃষ্টি অঝোর ধারায় নামতে থাকে, যেন কখনোই থামবে না। এই বৃষ্টি চলতে থাকবে চিরকাল, অনন্তকাল ধরে। এমনই এক বৃষ্টির রাত। বৃষ্টি রাতে তানভীরের ভালো ঘুম হয়, সম্ভবত সবারই ভালো ঘুম হয়, তবে নীলার ঘুম আসছে না। সে জেগে আছে। বাইরের অযোধ্যার বৃষ্টির মতোই তার মনের ভেতরেও বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিটা অবশ্য প্রকৃতির এই বৃষ্টি নামার অনেক আগে থেকেই শুরু হয়েছে, এখনও থামেনি। কখনো থামবে কি না সেটাও তার জানা নেই, তবে সে অধীর আগ্রহে দিন গুনছে তার দুঃখের বৃষ্টির শেষের অপেক্ষায়। আর নীলা জানে এই বৃষ্টি একদিন ঠিকই থামবে, থামতেই হবে। যার জন্য এত কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করা, সেসব কখনো বৃথা যেতে পারে না। শুধু কিছু সময়ের অপেক্ষা। তানভীর ঘুমাচ্ছিল নিচে বিছানা করে, আর নীলা খাটে। ওদের বিয়ের দিন থেকেই এমন হয়ে আসছে। ছোট একটা খাট, অথচ একা থাকলে মনে হয় খাটটা যেন পুরো দুনিয়া জুড়ে রয়েছে। এত বড় খাটের কি প্রয়োজন? নীলার রাগ হয়, প্রচণ্ড রাগ হয় মানুষটার ওপরে। একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয়ে যাবে? বেশি কিছু তো চায়নি সে, শুধুই একটু ভালোবাসা। সেটা দিতেই তার যত অনীহা। অথচ সে কৃপণ না, তার অভাবও নেই, শুধু সে দিতে চায় না। কেন দিতে চায় না সেটাও নীলার জানা। সে সব কিছু জেনে বুঝেই এই যুদ্ধে নেমেছে, আর তানভীরের ভালোবাসা অর্জন করে সেই যুদ্ধে সে জয়ী হবেই হবে, এমনই দৃঢ় বিশ্বাস তার। নীলা এতক্ষণ জেগে বসেছিল খাটের ওপরে। এমন রাতে ঘুম ধরে না। অবশ্য ঘুম ধরার কথাও নয়। এই দিনগুলোতে সাধারণত একটু শীত শীত লাগে। জামাই বউ জড়াজড়ি করে ঘুমাবে, এমনটাই হওয়ার কথা, এমনটাই সম্ভবত নিয়ম। কিন্তু সেই কপাল নেই নীলার। যদিও এই অবস্থার জন্য সে নিজেই অনেকাংশে দায়ী, তবুও ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পেরেছে, এটাই বা কম কিসে? ভালোবাসাটা হয়তো একসময় পেয়ে যাবে, তখন না হয় হিসেব কড়াই গুন্ডায় বুঝে নেওয়া যাবে। ততদিন তানভীরকে একটু রাগিয়ে দেওয়া, একটু বিরক্ত করা, একটু জ্বালানো, এমনই খুনসুটিগুলো করা যাক নিত্যদিন। সে আবারও তানভীরকে ধাক্কায়। এই এই যে। বললাম না বিরক্ত করবেন না। বিরক্ত করলে কিন্তু। তানভীর রেগে যায়। তার রাগাটাই স্বাভাবিক। সে নিজেও জানে নীলা ইচ্ছে করেই তাকে রাগাচ্ছে। বিয়ে হবার পর থেকেই এই মেয়েটা তাকে জ্বালাচ্ছে। তানভীরের নীরবে শুয়ে যাওয়া ছাড়া যেন কিছু করার নেই। কিন্তু কি গো আমার প্রাণের স্বামী? আমি বাইরে চলে যাব। উফ, আপনি কত রোমান্টিক। আমিও তাই ভাবছিলাম। চলেন দুজনে একসাথে ভিজি। তানভীর কিছু বলতে গিয়েও পারে না। এই মেয়েটার সাথে সে কখনোই কোনো কিছুতে পেরে উঠবে না, এমন নিয়তি সে মেনে নিয়েছে। অথচ পারলে সে এই মেয়েকে যে কি করে ফেলতো সেটা কেউ কল্পনাও করতে পারতো না। শুধু পারে না এজন্য যে এই মেয়েটা তার পুরো পরিবারকে গ্রাস করেছে। তানভীরের মায়ের সাথে নীলার গলায় গলায় ভাব। বউ শাশুড়ির এত ভালো সম্পর্ক হয় সেটা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারবে না। তানভীরের বাবা নীলাকে ছাড়া কিছুই বোঝে না। আর তানভীরের একমাত্র বোন, তার তো কলিজার বান্ধবী। সে তো বিয়ের আগে জ্বালিয়েছেই, বিয়ের পরে তার বান্ধবীকে এই ঘরে রেখে গেছে জ্বালানোর জন্য। মাত্র 6 মাসের ব্যবধানেই নীলা তানভীরের থেকেও বেশি প্রিয় হয়ে গেছে ওর পুরো পরিবারের কাছে। তানভীরের ধারণা নীলা ওর পুরো পরিবারকে তাবিজ করিয়েছে, নইলে এমনটা হওয়া কখনো সম্ভব না। তানভীরের চুপ থাকা দেখে নীলার মনে এক পৈশাসিক আনন্দ খেলা করে যায়।
রাগলে তানভীরকে একটু বেশি সুন্দর লাগে। সাধারণত সুন্দরের এমন বিশেষণ মেয়েদের সাথে ভালো মানায় হয়তো, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তানভীরের সাথেও এই বিশেষণটা মিলে যায়। নীলা মনে মনে বলছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তানভীর ভাবছে ভারী মুশকিলে পড়া গেল, কিভাবে এখন উদ্ধার পাবে সে। বৃষ্টির এমন রাতে সে কিছুতেই তার আরামের ঘুমটা বাদ দিতে চায় না। এখন এই মুহূর্তের জন্য ঘুমই তার অর্ধেক জীবন। নীলা বলে, কি হলো, চলেন বাইরে গিয়ে ভিজি। দেখুন, আজকে যদি এখন আমাকে ঘুমাতে দেন তবে সকালে আপনাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি তো? সত্যি। আপনি আমাকে আবারও বোকা বানাবেন, তাই না? আরে না, সত্যি। নীলা জানে তানভীর মিথ্যা বলছে, তবুও নীলার ভালো লাগে তানভীরের এই অসহায় আত্মসমর্পণ। সে তানভীরকে ছেড়ে দেয় বরাবরের মতোই। তানভীর আবারও কাঁথা মুড়িয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম ততক্ষণে তাকে ছেড়ে চলে গেছে, ঠিক যেভাবে তাকে ছেড়ে চলে গেছে তার প্রিয় মানুষটি। এখন আর কিছুতেই ঘুম আসবে না। এমন সময়ে ঘুম না আসাটাও খুবই অস্বস্তিকর। তবুও সে কাঁথার নিচে চুপ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝে মধ্যে নিজের কাছে হেরে যায় নীলা। তার মনে হয় এ সবই বৃথা, কিছু হবে না, কিছু হবার নয়। শুধু শুধু সে তার জীবনের অন্যতম সেরা সময়গুলো মিথ্যা ভালোবাসা পাবার পেছনে ব্যয় করছে। তার মন খারাপ হয়ে যায় বরাবরের মতো। আজকে রাতে তার ঘুম হবে না। বিয়ের পরে থেকে বেশিরভাগ রাতই নীলার কেটেছে এমন নির্ঘুমে, নিদারুণ কষ্টে ছটফট করতে করতে। নীলা তবুও নিজের কাছে হার মানে না। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে সেও ঘুমানোর চেষ্টা করে। অভিনয় করতে করতে সে নিজেও বড্ড ক্লান্ত। তানভীর আহমেদ হলো ওর পুরো নাম। সে নীলার বর। গত 6 মাস আগে দুই পরিবার আর 2-4 জন পরিচিত মানুষের উপস্থিতিতে ওদের বিয়েটা সম্পন্ন হয়। আর নীলার পরিচয় বলতে গেলে সে ছিল তানভীরের বোনের বান্ধবী। বিয়ের আগে থেকেই নীলার এ বাড়িতে যাতায়াত ছিল বেশ। তখন থেকেই তানভীরকে তার ভীষণ ভালো লাগতো। সেখান থেকেই তার ভালোবাসার শুরু। তানভীর অবশ্য কখনো নীলাকে ভালোবাসেনি, কেননা তখন সে ভালোবাসতো আদ্রিতা আফরিন নামের একটা মেয়েকে, যাকে তানভীর এখনও ভালোবাসে। অথচ আদ্রিতা অন্য একটা ছেলেকে বিয়ে করে দিব্যি সুখে দিন কাটাচ্ছে। এসব কিছুই নীলা জানতো। জেনে শুনেই সে এই বিয়েটা করেছে নিজের ইচ্ছায়। যদিও প্রথমে এই বিয়েতে তানভীরের মত ছিল না, কিন্তু 8-10টা গল্পের মতোই বাবা মাকে একটু সুখী দেখতেই তার বিয়ে করা। কিন্তু যাকে সে ভালোবাসে না তাকে কিভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? তার মন এখনো পড়ে আছে আদ্রিতার কাছে, যে তাকে ছেড়ে চলে গেছে। তার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি, তাকেই সে ভালোবাসে। নীলার কাছে এটা স্যাঁচরামো ছাড়া অন্য কিছু মনে হয় না। যে তাকে ভালোবাসে না তার জন্য শুধু শুধু কষ্ট পেয়ে কী লাভ? অথচ সে নিজেও একই পথের পথিক। এজন্যই হয়তো কেউ একজন বলেছে, ভালোবাসা হচ্ছে না পাওয়ার আকাঙ্ক্ষা। যাকে ভালোবাসো তাকে পেলে ভালোবাসা কমে যাওয়ার সম্ভাবনা, বিরক্ত চলে আসার সম্ভাবনা থাকলেও তাকে না পেলে তুমি আমৃত্যু তাকে ভালোবাসতে পারবে। গালে কারো আলতো পরশ পেয়ে ঘুম থেকে উঠে ধরফরিয়ে উঠল তানভীর। মেয়েটা তাকে চুমু দিয়েছে, নীলা তাকে চুমু দিয়েছে। নির্লজ্জ মেয়ে কোথাকার! আপনি এটা কি করলেন? বারে, আপনি বোঝেন নাই? আচ্ছা, আরেকটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, বেশি বেশি হয়ে যাচ্ছে। বারে, আপনি রাতে বললেন সারপ্রাইজ দিবেন, সেই হিসেবে আমি ঘুমে থাকতেই আপনার চুমু দেওয়া উচিত ছিল। তাইলে আমি আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা পেতাম। কিন্তু আপনি যেহেতু সেটা করেননি, তাই আমি আমারটা বুঝে নিলাম। আপনি ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারেন, আমি কিছু মনে করব না। বলেই নীলা হাসতে থাকে, অনেকটা ভিলেনের মতো সেই হাসি। সকাল সকাল ঘুম থেকে উঠেই তানভীরের মেজাজ খারাপ হয়ে গেল। আজকে পুরো দিনটা তার খারাপ যাবে। অসহ্য বিরক্তিকর বলতে বলতে গোসল করতে চলে যায় তানভীর। পেছন থেকে নীলা বলে, আমি কি আসবো? ততক্ষণে তানভীর গোসলখানায় ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। নীলা তবুও কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো,
প্লিজ সোনা, দরজা খোলো। আমার ভীষণ শখ তোমার সাথে গোসল করার। বলেই খিলখিল করে হাসতে লাগলো নীলা। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।